এবার আপনিও একটু শুনেন। কাজ যেহেতু কোনো না কোনো সমস্যা হয়েছে বিদায় এখানে এই বিষয়গুলো নিয়ে উত্থাপন করা নাকি। এখন আপনি কন্ট্রাক্টর হিসাবে এনে যে ডালাই কম হয়েছে এটা আপনি মানেননি। ঠিক আছে, এলো কম দিছে আমার লোকেরা। হ্যাঁ ঠিক আছে, এটা তো আপনি মানছেন। কিলের কাভারের সমস্যা আছে এটাও মানছেন নাকি। এনে যে কলামটি ডালাইয়ে বাঁকা করছে সল উইক করে উড়ে না, এটাও তো দেখছেন নিজ চোখে। উপরেটা ঠিক আছে, হয়তো নিচে শর্ট কলম যায় একটু। মেইন আমার কি মেইন কলাম কি আমরা নিচের থেকে হইব না উপরের থেকে আসবে? একবার নিচেটা ঠিক আছে, গেট বের উপরে যায় তার একটু। এটাই আপনি বুঝেন না, মানে কলামের মেইন কি নিচ থেকে না। তাহলে নিচে যদি আপনার একুরেট না করে উপরে যে একুরেট করেন, এই একুরেটে তো কোনো ভ্যালু নাই। আপনি এটা বুঝতে হবে। আপনি এখন যে কথাটা বলতেছেন এই কথাটা কোনো যুক্তি নেই যে আমার নিচে ঠিক আছে উপরে ঠিক আছে নিচে ঠিক নেই। তাহলে এটা আপনার ভুলটা আপনি ধরাই দিলেন। ঠিক আছে নি। এখন এই সামান্য বিষয়টা আপনাদের জন্য সামান্য, কিন্তু স্ট্রাকচার হিসাব করলে অনেক জটিল। বলে জটিল কেন? আপনি 1 ইঞ্চি প্রায় 1 ইঞ্চি 1 ইঞ্চি জায়গা সরে গেছে, আপনার কাছে কোনো জটিল নাই, বাট স্ট্রাকচারের জন্য এটা অনেক জটিল। কিন্তু এই বিষয়টা আপনাদেরকে আমাদের কথার ভাষাতে বোঝানো যাবে না যতদিন না কোনো দুর্ঘটনার সম্মুখীন না হন। কারণ এই দেশের মানুষের একটাই সমস্যা, যতদিন মাথার উপরে বাড়ি না পড়বো ততদিন মানুষের কোনো সোজা হইতো না, কোনো মানুষ সোজা হয় না। মানে হ্যাঁ রয়েছে একটা দুর্ঘটনা হবে, আপনারা বলতেছে যে ফায়ার সার্ভিস বা আনুষঙ্গিক কাজের জন্য আমরা সেফ থাকার জন্য, যেদিন আগুন লাগে এই দিন কয় আরে রাস্তাটা বড় হইলে ভালো ছিল, তাহলে আমার ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকতো, আমার বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হইলো না। ঠিক না? একটা বিল্ডিং ভাঙ্গা ফিরে গেলে সয়েল টেস্টটা করার দরকার ছিল, তাইলে মাটির অবস্থাটা জানতাম, বিল্ডিংটা ভাঙলো না। লাগবে কত? 10,000 টাকা, কিন্তু প্রায় 1 কোটি টাকার জিনিস শেষ। এখন আপনাদের বিষয়গুলা তদারকির দায়িত্ব হচ্ছে আমরা যারা ইঞ্জিনিয়ার আছি, আপনাদের কাজগুলো চেক দেওয়া। একটা বিল্ডিং শুরু থেকে শেষ খুব গুরুত্বপূর্ণ। ওই দিন একটা টেরেস ডালাই দিব, এটার লেগে আমার নিচে যাই দিয়ে দুনিয়ার ভুলভাল। এখন আপনি বিষয়টা হচ্ছে আপনার হাতে কাজ করে না, 10 জন মিস্ত্রি মিলে কাজ করে, কিন্তু আসলে বিষয়গুলা যে 10 জন মিস্ত্রি করতেছে একুরেট কিনা সেটা বুঝানোর দায়িত্ব আপনার। কারণ আপনার সাথে আমি কি করব? কমিউনিকেশন করব, সবার আমি ধরবো না। কথা বুঝছেন নি? এখন যে বিষয়গুলো হয়ে গেছে, এই বিষয়গুলো যে ক্ষতি হয়েছে মালিকের, এটা তো আপনি বুঝছেন নাকি? ক্ষতি তো সামান্য হয়, টুকটাক হবে। সামান্য বললেন না, মানে ক্ষতি হয়েছে সেটা বলেন। শুনেন, রোজা রমজান কাল বেশি কথা বলা ঠিক না। এখন বেশি কথা বলতে গেলে আরো বেশি মার্কেটিং হবে, ওনার লগে ওনার মন মালিন্য হবে, এক্সপার্টে গালাগালি মারামারি অনেক কিছু হয়ে যেতে পারে। এখন রোজা রমজান কাল এটা যে হয়ে গেছে এটা আমরা মাইনা নেন যে আমার এটা হয়েছে, এরপরে পদক্ষেপ কি এটা আমরা দেখবো। কিন্তু আপনি যখন গোরামি করবেন যে আমি মানি না, এটা আমার ভুল হয় নাই, তখন তো মালিক আরো কথা আপনি বুঝতে পারছেন নি। তো সেই কারণে আপনি যেই আপনাদের যে সমস্যাটা, যে একটা বিল্ডিং এর বেস টু ছাদ পর্যন্ত সকল বিষয় দায়িত্ব হচ্ছে ইঞ্জিনিয়ার উপরে, আপনার দায়িত্ব না। এই দায়িত্বটা বুঝাই দেওয়ার জন্য আপনি প্রত্যেকটা স্টেপে আপনারটা আপনি বুঝে পাইছেন কিনা, না পাইলে আপনি ইঞ্জিনিয়ার নিয়ে দেখান। আপনার কোনো দায়ভার নাই। ইঞ্জিনিয়ার ড্রয়িং করলে এই কাগজের দায়ভার, যা দায়ভার কাগজের, কিন্তু দেখা গেছে প্রত্যেকটা স্টেপে আপনার মতো করে আপনি কাজ করছেন, মালিকে বুঝে না বুঝে এখন আইসা দেয় যে সরজমিনে এই সমস্যা হয়েছে।